এই মহারাজপুর মহারাজপুর, একজন উঠলে 2 টাকা, সাথে আর একজন নিয়ে উঠলে 3.5 টাকা। এই মহারাজপুর যাবেন মহারাজপুর। আজকাল যে খদ্দেরের অভাব, ভাবছি সামনের দিনগুলোতে যে কিভাবে পেট চালাবো ঈশ্বরই জানে। বেলা গড়িয়ে গেল, সবে মাত্র 5 টাকা কামাই করলাম। দিন এরকম ভাড়া মারলে কিভাবে পেট চালাবো আর সংসারই বা কিভাবে চলবে? গিন্নি তো পরের দিন আমাকে ঘর ছাড়া করবে। ওই তো একজন আসছে এদিকে, দেখি কোথায় যাবে শুনি। বলছি বাপু, কোথায় যাবেন আপনি? এই তো একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর কচি পাঠা এনেছে তো, তাই আমায় খেতে যেতে বলেছে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে ওঠো গো ভাই, তোমায় ছেড়ে দিয়ে আসি। তোমার অটোতে কত গো ভাড়া? বেশি না গো ভাড়া, মাত্র 2 টাকা, সাথে আর একজনকে নিয়ে উঠলে 3.5 টাকা। তোমার হিসাবটা ঠিক বুঝলাম না আমি। আমার জীবনে বেশি টাকার আশা নাই, আমি চাই খদ্দের বেশি হোক, তাই আর কি। ঠিক আছে চলো, তোমাকে আমি পৌঁছে দিই তোমার শ্বশুর বাড়ি। উঠে বসো দেখি। এরপর মিচকে বাঘমামাকে তার শ্বশুরবাড়ি পৌঁছে দিতে রওনা দেয়। এই দাঁড়াও 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 মিচকে। বলছি বাঘ মামা, এটা আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ গো মিচকে, এ নাও তোমার ভাড়া নাও, আমি চলি। তখন মিচকে মনে মনে ভাবে, জীবনে এইরকম শ্বশুর বাড়ি পেলে সারা জীবনটা আমি ঘর জামাই হয়ে কাটিয়ে দিতাম। শ্বশুর আনতো, খেতাম, ঘুমাতাম, ওর সাথে মজা করতাম, আর কি। কিন্তু যে পোড়া কপাল আমার। যাই দেখি বাড়িতে গিন্নি কি করছে। গিন্নি, ও গিন্নি, গিন্নি। কি হলোটা কি, এত চেঁচাচ্ছ কেন বাড়িতে এসে? বলছি বউ, আজকে একটু বেশি রোজগার করেছি, আমায় আজকে একটু ভালোবাসা দিও তো বউ। কামাই ঠিকঠাক করি না জন্য কবে থেকে তো তুমি আমায় ভালোবাসা দাও না। ইচ্ছা দেখলে মনে হয় 18 বছরের ছোড়া। বউ, ভাবছি অটোতে বেশি কামাই হয় না, তাই হাটে যাই, মুরগি কিনে নিয়ে আসবো, এনে মুরগি পালন করব, নয়তো এইভাবে সংসার চলে? আমার মনে হচ্ছে মুরগি চাষ করলে আমাদের সংসার আবার উন্নত হবে বউ। ঠিক আছে স্বামী, তুমি যা ভালো মনে করো তাই করো। পরের দিন হাটে যাব, গিয়ে মুরগি নিয়ে আসবো বউ। ঠিক আছে, আজকে ঘুমাও, পরের দিন সকালে দেখছি কি করা যায়। পরের দিন মিচকে হাটের দিকে রওনা দেয় মুরগি কেনার জন্য। হাটে গিয়ে মিচকে দেখতে পায় একজন জল জ্যান্ত 3টি মুরগি নিয়ে বসে আছে। বলছি, তোমার মুরগিগুলো কত করে দিচ্ছ গো? আর তোমার মুরগিগুলো ঠিকঠাক ডিম পারে তো? বেশি নয় ভাই, মাত্র 10 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, দিনে 4-5টা করে ডিম পারে। ডিম পাড়া নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, দাও মুরগিগুলো, দাও আমায়। এরপর মিচকে মুরগিগুলোকে কিনে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এরপর মিচকে মুরগিগুলোকে নিয়ে বাড়িতে আসে এবং তার বউকে ডাকতে থাকে। বউ, ও বউ, মুরগি কিনে এনেছি গো। মুরগিগুলো খুব সুন্দর হয়েছে স্বামী। বউ, আমি ভাবছি মুরগিগুলোকে ঘরের চালে চাষ করব, নয়তো আশেপাশে যে চোরের উৎপাত হয়েছে, উঠোনও চাষ করলে একটা মুরগিও আর আস্ত থাকবে না। তাই ভাবছি ঘরের চালে খাঁচার মতো করে মুরগিগুলোকে চাষ করি, সেখানেই মুরগিগুলো ডিম দেবে এবং বাচ্চা ফোটাবে। বাহ, কি ভালো বুদ্ধি গো তোমার স্বামী, তুমি তাই করো, ঘরের চালেই মুরগিগুলোকে চাষ করো। পরের দিন মিচকে ঘরের চালে খাঁচা করে সেখানে মুরগিগুলোকে রাখে। প্রতিদিন মিচকে মুরগিগুলোকে খাবার খেতে দেয়। কিছুদিনের মধ্যে মুরগিগুলো ডিম পাড়তে শুরু করে এবং সেই ডিম থেকে
মিচকের অনেকগুলো মুরগির বাচ্চা হয়। বউ, আমার ঘরের চালে মুরগি চাষ খুব ভালো হচ্ছে। মুরগিগুলো হাটে বিক্রি করে অনেক লাভও হচ্ছে। বউ, বলছি আমি তোমাকে এখন সোনার হার, সোনার গয়না সব গড়িয়ে দেব। তুমি পরবে আর আমি দেখব। ঠিক আছে গো, তোমার মতো বর কি সবাই পায়? আমি পেয়েছি তোমাকে অনেক কপাল করে। এইভাবে মিচকের সংসার ধীরে ধীরে অনেক উন্নত হয়ে যায়।